ধরুন আপনার একটা দারুণ ওয়েবসাইট আছে, কিন্তু সমস্যা হলো ওটা শুধু আপনার কম্পিউটারেই দেখা যায়। তো এটাকে কিভাবে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়? চলেন আজকে আমরা ওয়েবসাইট পাবলিশিংয়ের ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। মানে কিভাবে নিজের তৈরি জিনিসটা সবার জন্য খুলে দেওয়া যায়। প্রশ্নটা কিন্তু একদম সহজ, তাই না? যে ওয়েবসাইটটা এখন শুধু একটা লোকাল ফাইল হিসাবে কম্পিউটারে পড়ে আছে, সেটাকে কিভাবে সবার দেখার জন্য ইন্টারনেটে লাইভ করা যায়। চলুন এই পুরো জার্নিটা আমরা এক এক করে দেখি। আমাদের আজকের আলোচনায় কয়েকটা মূল ধাপ থাকছে। আমরা প্রথমে জানব ওয়েবসাইট পাবলিশিং জিনিসটা আসলে কি। এরপর দেখব প্রস্তুতির পর্বটা, তারপর ডোমেন নেম আর ওয়েব হোস্টিংয়ের মতো জরুরি বিষয়গুলো নিয়ে কথা বলবো, আর সব শেষে থাকবে ফাইনাল লঞ্চ বা চূড়ান্ত প্রকাশের ধাপ। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমরা ধাপে ধাপে কিভাবে করতে হয় সেটাতে তো যাবই, কিন্তু তার আগে একটু পরিষ্কার করে নেওয়া দরকার যে আমরা আসলে কি করতে যাচ্ছি। মানে এই যে ওয়েবসাইট পাবলিশিং, এই শব্দটার আসল অর্থটা কি? মানে খুব সহজ কথায় ওয়েবসাইট পাবলিশিং হলো ঠিক এই কাজটাই। আপনার বানানো ওয়েবসাইটের কন্টেন্টগুলো ইন্টারনেটে আপলোড করার একটা প্রক্রিয়া, যাতে করে এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অংশ হয়ে যায় আর যে কেউ যে কোনো জায়গা থেকে তা দেখতে পারে। বিষয়টাকে আরও সহজে বোঝার জন্য একটা দারুণ উদাহরণ দেওয়া যায়। ভাবুন, আপনার কম্পিউটারে যে ওয়েবসাইটটা আছে সেটা হলো একটা বাড়ির ব্লুপ্রিন্ট বা নকশা, আর পাবলিশিং হলো সেই নকশা দেখে আসল বাড়িটা তৈরি করা এবং তাকে একটা ঠিকানা দেওয়া যাতে সবাই সেই বাড়িতে আসতে পারে। তো এবার আসি প্রস্তুতি পর্বে। মানে বাড়ি বানানোর আগে যেমন জমি দেখা, প্ল্যান করা জরুরি, ঠিক তেমনি ওয়েবসাইট অনলাইনে নেওয়ার আগেও কিছু খুব গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে হয়। এটাই হলো পুরো প্রজেক্টের ভিত্তি। একটা ভালো ওয়েবসাইট কিন্তু হুট করে তৈরি হয়ে যায় না। এর পিছনে একটা গোছানো প্রক্রিয়া থাকে। একেবারে শুরু হয় তথ্য সংগ্রহ দিয়ে, তারপর আসে প্ল্যানিং, ইনফরমেশন আর্কিটেকচার, ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং এবং সবশেষে ওয়েবসাইট চালু রাখার জন্য রক্ষণাবেক্ষণ। প্রত্যেকটা ধাপই কিন্তু খুব জরুরি। দেখুন, যে কোনো কাজের শুরুতেই কিন্তু দরকার ঠিকঠাক ইনফরমেশন। ওয়েবসাইট তৈরির ক্ষেত্রেও তাই। প্রথম ধাপটাই হলো তথ্য সংগ্রহ করা। মানে ওয়েবসাইটটা কেন বানানো হচ্ছে, কারা এটা ব্যবহার করবে, কি কন্টেন্ট থাকবে, এই সব কিছুর একটা পরিষ্কার ধারণা তৈরি করা। আচ্ছা, আমাদের বাড়ির নকশা তো রেডি, এবার তো একটা ঠিকানা লাগবে, তাই না? ডোমেইন নেম হলো আপনার ওয়েবসাইটের সেই ডিজিটাল অ্যাড্রেস। মানুষ এই নামটা টাইপ করেই ইন্টারনেটে আপনার ওয়েবসাইট খুঁজে পাবে। তো একটা ডোমেইন নেম কেনার আগে কিন্তু কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরেন, যে নামটা ভাবছেন সেটা কি অ্যাভেলেবল আছে, নামটা কি সহজ মনে রাখার মতো, আচ্ছা এটার মালিক কে হবে, কোনো ব্যক্তি নাকি কোম্পানি, তারপর ধরেন অ্যাডমিন বা বিলিংয়ের কন্ট্রোল কার কাছে থাকবে, কোন প্রোভাইডারের কাছ থেকে কিনবেন। এই প্রশ্নগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। ডোমেইন কেনার জন্য দুই ধরনের প্রোভাইডার পাওয়া যায়, পেইড আর ফ্রি। যদি কোনো পেশাদার কাজের জন্য ওয়েবসাইট বানান, তাহলে গোড্যাডি বা হোস্টগেটারের মতো পেইড সার্ভিসগুলোই ভালো, কারণ এখানে অনেক ফিচার আর সাপোর্ট পাওয়া যায়। আর যদি শেখার জন্য বা ছোট কোনো ব্যক্তিগত প্রজেক্টের জন্য হয়, তাহলে ফ্রি সার্ভিস দিয়েও শুরু করা যেতে পারে। ঠিকানা তো হয়ে গেল, এবার বাড়িটা বানানোর জন্য একটা জায়গা লাগবে, তাই তো? ওয়েব হোস্টিং হলো সেই ডিজিটাল জমি। এখানে আপনার ওয়েবসাইটের সব ফাইল, ছবি, ডেটা সেভ করা থাকবে, যাতে দিন রাত 24 ঘন্টা ওয়েবসাইটটা অনলাইনে থাকে। হোস্টিং সার্ভার মূলত দুটো জনপ্রিয় অপারেটিং সিস্টেমের উপর চলে। একটা হলো উইন্ডোজ, আরেকটা লিনাক্স। লিনাক্স হোস্টিং অনেক বেশি জনপ্রিয়, কারণ এটা বেশ স্টেবল, সিকিউর আর খরচও কম। তবে এমন কিছু পরিস্থিতি আছে যেখানে উইন্ডোজ হোস্টিং ছাড়া উপায় থাকে না। প্রশ্ন হল, উইন্ডোজ হোস্টিং কখন লাগে? সহজ উত্তর হল, যখন আপনার ওয়েবসাইটটা মাইক্রোসফটের নির্দিষ্ট কিছু টেকনোলজি ব্যবহার করে বানানো হয়। যেমন সার্ভার সাইট স্ক্রিপ্টিংয়ের জন্য যদি এএসপি বা ডেটাবেসের জন্য এসকিউএল সার্ভার ব্যবহার করা হয়, তখন উইন্ডোজ হোস্টিংয়ে নিতে হবে। সব প্রস্তুতি শেষ, ডিজাইন, ডেভেলপমেন্ট, ডোমেইন, হোস্টিং সব কিছু জায়গা মতো আছে। এখন সেই মুহূর্ত যখন আপনার ওয়েবসাইটটা সারা বিশ্বের মানুষের জন্য লাইভ হয়ে যাবে। তাহলে পুরো যাত্রাটা একবার দেখে নিই। একটা আইডিয়া থেকে শুরু করে ডিজাইন, তারপর ডেভেলপমেন্ট, এরপর ডোমেইন আর হোস্টিং সেটআপ করা, এবং ফাইনালি ওয়েবসাইট পাবলিশড। এই পুরো প্রক্রিয়াটা সফলভাবে শেষ করাটাই আসল ব্যাপার। তো একটা ওয়েবসাইটকে লোকাল কম্পিউটার থেকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার পুরো রাস্তাটা আমরা দেখলাম। এখন ভাবার বিষয় হলো, এই ধাপগুলো জেনে নেওয়ার পর আপনার মাথায় যে দারুণ আইডিয়াটা ঘুরছে, সেটাকে কি এবার অনলাইনে নিয়ে আসার জন্য প্রস্তুত?